সকলকে স্বাগত লার্নিং মাইন্ডস বাই শুভ্রজিৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, আমরা আজ যে টপিকটি পড়ব সেটি হলো সম্ভাবনা। ইংলিশে এটাকে বলে প্রবাবিলিটি। দেখো, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের 5 থেকে 6 মার্ক, 6 তো থাকেই নর্মালি, 5 থেকে 6 মার্কের মতো নর্মালি থাকে, ঠিক আছে? তো তোমরা কি করতে হবে, দেখো একটা 4 মার্ক আসবো, তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে। দেখো, আমরা ক্লাস 9-এ সম্ভাবনা চ্যাপ্টারটা করছিলাম। যদি কেউ ভালো করে করে থাকি ক্লাস 10-এ কোনো প্রবলেম হইতো না। তারপরেও আমি মাইন্ড না নিই, তোমরা যেহেতু বিভিন্ন রকমের দেখছি স্টুডেন্টরা যে তোমার ম্যাথে একদম অবস্থা খারাপ, মানে স্টেপ জাম দিয়ে গেছো গা, কোনো যে অনেক কিছু ফাঁকি দিয়ে গেছো গা। তো এখন থেকে ভালো করে করতে হইব। এই ক্লাসটা যদি কেউ মনোযোগের সহিত দেখো, আমার মনে হয় না আর কখনো সম্ভাবনায় কোনো প্রবলেম হইব। একদম বেসিকের থেকে বেসিকভাবে আমি একবারে স্ট্যান্ডার্ডে নিয়ে যাবো, ঠিক আছে? তো ক্লাসটা দেখো সবাই, আস্তে দেরি করে শুনে দেখো। ফার্স্টলি প্রবাবিলিটি কি, মানে সম্ভাবনা জিনিসটা কি, এটা আগে খুব ভালো করে বুঝতে হবে। দেখো, প্রবাবিলিটি বা সম্ভাবনা কি, মনে করো দেখো যখন কোভিড-4 ছিল, ম্যাক্সিমাম মানুষে কী করছি আমরা, ম্যাক্সিমাম লুডো খেলছিল। মনে করো এটা লুডোর কী থাকে, এটা ছক্কা, এটা কি একটা ছক্কা। মনে করো একটা লুডোর ছক্কা যদি মারি, ঠিক আছে, আমরা কী কী উঠতে পারে, একটা লুডোর ছক্কা যদি মারি আমরা 1 উঠতে পারে, 2 উঠতে পারে, যেটা আমরা অনেকে কানা কই, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, অনেকে পাঞ্জা কয়, 5 উঠতে পারে, 6 উঠতে পারে, ঠিক আছে, যেটা ছক্কা কয়। তাহলে দেখো, এটা লুডোর ছক্কা যদি আমি নিক্ষেপ করি, তাহলে আমার কয়টা জিনিস উঠতে পারে টোটাল? 6টা ঘটনা উঠতে পারে। দেখো 1 2 3 4 5 6, কেউ 7 উঠবো মনে হয়নি। লুডোর ছক্কার মধ্যে তো 7 লেখাই নেই, তাহলে উঠবো নি কি? এটা একটা অসম্ভব ঘটনা, এটা উঠতোই না, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি বুঝতে হলে আগে এই ঘটনাগুলো বুঝতে হবে। 6টা ঘটনার বাইরে কিছুই হইতো না, সম্ভব না। তাহলে একটা হচ্ছে দেখো ভ্যালু অফ প্রবাবিলিটি। তাহলে ভ্যালু অফ প্রবাবিলিটি মানে সম্ভাবনার যে মানটা, অ্যাকচুয়ালি এটা কত থেকে কত পর্যন্ত হইতে পারবো। সবাই আমি কই, দেখো এখানে আছে 0 থেকে 1 এতটুকু পর্যন্ত হইতে পারবো। তাহলে 0 থেকে কত পর্যন্ত কইছি, 1 পর্যন্ত হইতে পারবো। মানে সম্ভাবনা মান 0 হবে। 0 মানে যখন কোনো ঘটনা ঘটতো না। যেমন আমি কইছিলাম যে লুডোর ছক্কাটার মধ্যে যে ছক্কাটা আছে, এটার মধ্যে 7 কি উঠতে পারবো? নিশ্চয় না। তাহলে 7 ওঠার সম্ভাবনা কত? 0। যে কোনো অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত হইব? 0 লিখবা। তাহলে এটা হচ্ছে 0। ক্লিয়ার? এবার মনে করো বাকিগুলো কি হইব, মনে করো বাকিগুলো হইব 0 আর 1 এর মাঝে। মনে করো দেখো 6 ওঠার সম্ভাবনা কত? টোটাল ঘটনা হয়েছে 6টা, ঠিক আছে? লুডুর ছকাতে 6 তুমি যদি একবার নিক্ষেপ করো, 6 কয়টা উঠতে পারে? একসাথে তো 6টা উঠতে না, হয় 1 উঠবো, নয় 2 উঠবো, নয় 3 উঠবো। তেমন 6 ওঠার সম্ভাবনা কত? টোটাল 6 আছে কটা লুডুর ছকাটার মধ্যে? একটা, লেগে 1/6। বোঝা গেছে? তাহলে 1 যদি আমি 6 দিয়ে ডিভাইড করি, সামথিং 0 পয়েন্ট সামথিং কিছু একটা, ঠিক আছে, 0.1 পয়েন্ট সামথিং আইব। হ্যাঁ, তো এর মানে কি, তা দেখো 0 থেকে 1 এর মাঝে আছে, মানে হ্যাঁ 0 হইতে পারবো, 1 হইতে পারবো, এর মাঝে যা আছে 0.1 0.2 0.3 এগুলো হইতে পারবো। তাহলে সম্ভাবনার মানটা সবসময় 0 থেকে কি হয়েছে, 1 এর মাঝে হইব। 0 হইতে পারে আবার 1 হইতে পারে, এর বেশি কখনো হইতো না। তাহলে তোমরা একটা কথা জিজ্ঞেস করলে কইতে পারবা নি, মনে করো সম্ভাবনার মান কি -0.5 হইতে পারবো নি? আমরা যদি সংখ্যা রেখা করে থাকি, মনে হয় একটা সংখ্যা রেখা, হ্যাঁ, এখানে কি থাকে? 0 থাকে। এখানে কি থাকে? 1 2 3 1 2 3, আর এখানে কি থাকে? -1 -2 এগুলা, ঠিক আছে? দেখো, তাহলে আমি কিছু এই 0 থেকে 1 পর্যন্ত হইতে পারবো সম্ভাবনার ভ্যালুটা। তাহলে মাইনাস হইতে পারবো নি কখনো? কখনো কি মাইনাস হওয়া যাবো? সম্ভব না। তাহলে -0.5 কি কোনো সম্ভাবনা আছে এটার হওয়ার? নাই, সম্ভাবনা নাই। বোঝা গেছে না? ক্লিয়ার? দেখো, এটা তো সবাই চিনতেই পারতেছো, এটা হচ্ছে ছক্কা, লুডুর ছক্কা এগুলা। নেক্সট দেখো, আমরা দেখো এক্সারসাইজ 15.1 করুম প্রবাবিলিটির। ফার্স্ট একদম ইজিভাবে করুম। আজকে অনেকগুলো টার্ম আমরা চিনুম, ঠিক আছে? ক্লাস 9-এ হয়তো আমরা ফুরিয়ে পড়ছি, অনেকগুলো টার্ম সম্পর্কে আমরা ধারণাই নেই। আজকে সবগুলো বেসিকের থেকে কী কইছিলাম একদম স্ট্যান্ডার্ড পর্যন্ত বুঝামো। দেখো, কোনো ঘটনা আমরা ইংলিশে কী কই? ইভেন্ট কই। কোনো ঘটনা ইংলিশে কী কই? বলে আমি ইংলিশটা আমি কী করতেছি, আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি ইংলিশ কেন শিখুম? তোমরা কইতে পারো, কিন্তু শিখা প্রয়োজন। কিছু টার্মে আছে, দেখবা বইটা যখন খুলবা, ক্লাস 9-এও যদি কেউ করে থাকো, দেখবা কিছু টার্ম পেছনে P(E), এটার মানে আজ পর্যন্ত বুঝছো নি? নাকি অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে লিখে লেছে জিনিসটা, কোনোদিন জিজ্ঞেস করছে না জিনিসটা কি অ্যাকচুয়ালি।
দেখো এই জন্য ইংলিশ টার্মগুলো জরুরি আছে। কইছে যে ঘটনারে কি কয় ইভেন্ট কয়। এই পি অফ ই এটা আগে আমি বুঝাইনি, কোনো একটা ম্যাক্সিমাম বইয়ের মধ্যে থাকে পি অফ ই, কোয়েশ্চেনটা তো কিছু কিছু বাই কিছু লেগে। এই পি জিনিসটা কি অ্যাকচুয়ালি আমরা সম্ভাবনার আমি ইংলিশ নাম কি কইছিলাম প্রবাবিলিটি। প্রবাবিলিটি এই প্রবাবিলিটির সব ফার্স্ট ওয়ার্ডটা নিচে পি, বুঝছি। আর ই হয়েছে আমি কি কইছিলাম কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা, ঠিক আছে। এই ঘটনার ইংলিশে কয় ইভেন্ট। দেখো প্রবাবিলিটি অফ ইভেন্ট এটারই কয় পি অফ ই। দেখো বোঝা গেছে, প্রবাবিলিটি অফ ইভেন্ট মানে কোনো একটা ঘটনা যে ঘটার সম্ভাবনা আছে এটারই কয় পি অফ ই। তাহলে পি অফ ই ক্লিয়ার নিয়ে আগে, বেসিক ক্লিয়ার, কোনো প্রবলেম আছে আর নাই। এরপরে নেক্সট এবার কইছে দেখো সুন্দর করে আমি এক্সাম্পল সহিত বুঝাবো। কইছে যে এটা মুছে দিই, কোনো ঘটনা কোনো একটা ঘটনা আছে এটা নাম দিছে কি ই, প্লাস কোনো একটা ঘটনা নয়, মানে দুইটা জিনিস আছে এখানে। দেখো একটা হচ্ছে কোনো একটা ঘটনা আছে আর একটা হচ্ছে কোনো একটা ঘটনা নয়, ই নয়। ই নয় ঘটনার সম্ভাবনা কত। মনে করো এটা তো জানোই সবাই, একটু আগে কইলাম এগুলো কি ছক্কা। কইছে একটি ছক্কা নিক্ষেপ করছো, যদি একটা ছক্কা মারো কি তাকে উঠতে পারে, একটু আগে কইছি 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। এই 6টা জিনিস উঠতে পারবো। হয় আমি মারলে আমার ধরো উঠলো 2 উঠলো, তুমি মারছো তোমার উঠবে 3, আরেকজনে মারছে হ্যাঁ উঠবে ধরো না 4, ঠিক আছে। সবগুলো তো একসাথে কেউ আর উঠতো না, একটা সময় একটা জিনিস উঠবো, ঠিক আছে, যে কোনো একটা ডিজিট উঠবে এখানে। মনে করো আমি একটা ছক্কা নিক্ষেপ করছি, ঠিক আছে। যদি আমি ছক্কাটা নিক্ষেপ করি, এটার আমি ঘটনাটা ধরছি, এই ঘটনার নাম দিছি কি 3 আসবো, মানে একটা ছক্কা আমি নিক্ষেপ করছি। যখন ছক্কাটা আমি নিক্ষেপ করলাম তখন আমার 3 আসবে। 3 আসার সম্ভাবনা কত কোসান? তাহলে আমি এদিকে লিখি, এই 3 যে আইব এটার সম্ভাবনা কত, পি অফ ই ইকুয়াল টু, আমি কি করছি পি অফ ই এর মধ্যে ধরছি কি 3 আসবো। টোটাল ঘটনা আমি সব সম্ভাবনার মধ্যে সবসময় নিচে লেখে টোটাল কয়টা ঘটনা আছে। এখানে টোটাল কয়টা ঘটনা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল ঘটনা আছে 6টা। 6টার মধ্যে পি অফ ই আমি কারে ধরছি 3 আসবো, মানে 3 আসার সম্ভাবনা কত। 3 আছে কয়টা এটার মধ্যে, একটাই তো 3 আছে, তাহলে 1/6। বোঝা গেছে না, এতটুকু ক্লিয়ার নেই। এবার দেখো আরেকটা জিনিস কইছে ই নয়। ই নয় মানে কি, তা আমি ঘটনার ইটারে ধরছি 3 আসবো, তাহলে ই নয় মানে কি, তা 3 আসতো না। 3 না আসার সম্ভাবনা কত কোসান? আচ্ছা টোটাল ঘটনা নিচে সবসময় লিখবা টোটাল ঘটনা। টোটাল কটা ঘটনা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে টোটাল ঘটনা 6। 3 আসতো না এমন ঘটনা কয়টা আছে, আইলে তো 3 আইলে একবারে আইব, ঠিক আছে। তুমি মারছো হয় 3 আইয়া পড়ছে, আর না আসার ঘটনা কটা আছে, 5টা আছে। 1 3 না এসে কি হইতে পারে, 1 হইতে পারে, হয় 2 হইতে পারে, নয় 4 হইতে পারে, নয় 5 হইতে পারে, নয় 6 হইতে পারে। তো টোটাল কটা ঘটনা আছে, 5টা আছে নি, 5টা। এবার কোশ্চেনে কি কইছে, কোনো ঘটনা ই প্লাস ই নয় দুটাতে যোগ করতে হয়েছে, তাহলে পি অফ এর মান কত হয়েছে 1/6, ক্লিয়ার হয়েছে নি। আর ই নয়, পি অফ ই নয় এমন ঘটনা কটা আছে, 5/6। আমরা আগের ক্লাসে শিখছিলাম যখন ত্রিকোণমিতির পরিচয় করছিলাম কিভাবে এলসিএম করতে হয়। তাহলে এলসিএম কত হইব 6, 1 + 5 প্লাস করে দিলে কত হইব, 5 + 1 মানে কত, 6/6, ডিভাইড করলে কত আসে 1। তাহলে কোনো ঘটনা ই এবং ই নয় এমন ঘটনার সম্ভাবনা কত, দুইটার যদি যোগ করে দিই আইব 1। দেখো শর্ট কোশ্চেন আনসারটা আমি ডাইরেক্ট দিয়ে দিতে পারতাম, কিন্তু তোমরা কিছু বুঝলে হোক না, তাইলে এই ছোটো ছোটো জিনিসগুলোর থেকে বুঝো, তাহলে বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবো, কোনো বড় কোশ্চেন অসুবিধাই হইতো না। ক্লিয়ার হয়ে গেছে এতটুকু? দেখো নেক্সট দ্বিতীয়টা দেখো, পিকচারটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্টের হাসি উঠতেছে। অ্যাকচুয়ালি কি বুঝাতে চাইতেছে এটা নাকি, দেখো দেখলে বুঝবা। কোনো ঘটনা ঘটতে পারে না, কোনো একটা ঘটনা আছে যেটা ঘটতেই পারতো না, ঠিক আছে, এর সম্ভাবনা কত। কোনো একটা ঘটনা আছে যেটা ঘটতে পারতো না। মনে করো এই পিকচারটার মধ্যে কি আছে, এটা সিনবা তো এটারে প্রাণীটারে চিনা জানি, হ্যাঁ কি কয়টা দেখো শুকর কয় নাকি। আচ্ছা দেখো সুন্দর করে সেটা সানগ্লাস দিয়ে রাখছে, সে একটা চায়ের কাপ নিয়ে রয়েছে, এখানে কি আছে এগুলা ম্যাগ, এগুলা সে কোথায় উঠতে আছে, আকাশে। আচ্ছা তুমি কও টুপি টুপি পরে রাখছে, কিন্তু এটা কখনো সম্ভব নেই যে শুকর আকাশে সুন্দর করে একবার ফ্রেশ ট্রেশ হয়ে সেটা চায়ের কাপ নিয়ে চশমা দিয়ে সেটা উঠতে পারবো, এই ঘটনাটা সম্ভব নেই। তুমি কও সিম্পল কথা, শুকর কই থাকে, একবারে নানা নর্দমায় জায়গার মধ্যে থাকে, যেখানে একদম যেখানে কি কইতাম, যেটা একদম নোংরা এটার মধ্যে থাকে নাকি। আর সে এমনভাবে করে আকাশে উঠতে পারবো, এটার সম্ভাবনা আসেনি, এমন কোনোদিন হইতে পারবো নি, হইতে পারতো না। তাহলে কোনো ঘটনা ঘটতে পারে না, এই ঘটনাটা কখনোই ঘটতে পারতো না। বা আরেকটা ঘটনা দিয়েছি আমি সিমিলারভাবে, দেখো সাইডে এটা ক্যাট, এটা নাকি, আর এটা হচ্ছে একটা ডগ, চেস খেলতেছে, পসিবল কখনো
দুজনে মিললে চেস খেলবো পসিবল নি কো? পসিবলই না। দুজনের ফালে মানে কামড়াই দিতে পারে না একজনের নাকি? তারা চেস খেলবো এমন তো ঘটনা সম্ভবই না। তাহলে কোনো অসম্ভব ঘটনা, আমি কইছিলাম সম্ভাবনার মান সবসময় কত হয়? 0 আর 1 এর মাঝে হইব, বা 0 হইতে পারে 1 হইতে পারে। আমি কইছি যে যদি কোনো ঘটনা নাই ঘটতে পারি তাহলে তার সম্ভাবনা কত ধরুন? যদি কোনো অসম্ভব ঘটনা থাকে তারাই আমরা 0 ধরি। তাহলে কোনো ঘটনা ঘটতে পারে না, এর সম্ভাবনা হলো কত? 0 হবে। ঠিক আছে, কইছে এমন ঘটনাকে বলা হয়, এমন ঘটনাকে কি বলা হবে? অসম্ভব ঘটনা নিশ্চয়ই কইবা। আনসারটা লিখে দিই নিচে। এরপরে নেক্সট দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন আছে দেখো। কোনো ঘটনা যা নিশ্চিত, নিশ্চিত মানে ঘটবই, ঘটতে পারে, নিশ্চিত ঘটতে পারে, তারা কয়ে দিছে যে ঘটনাটা নিশ্চিত ঘটবই, তার সম্ভাবনা কত? যে ঘটনাটা নিশ্চিত ঘটবে, আমি সম্ভাবনা মান করছি কত? 0 থেকে 1 এর মাঝে থাকবো। যে ঘটনাটা নিশ্চিত হবে মানে হইবই, অনিশ্চিত হলে তো আমরা 0 ধরি। অসম্ভব ঘটনা যেটা নিশ্চিত হবে মানে কত হবে? এটার ঘটনাটা 1। মানে মনে করো তুমি আজকে তোমার এক্সাম আজকে, ঠিক আছে, তুমি এক্সাম দিতে যাইবা, এর সম্ভাবনা কত? মানে তুমি যাবে মানে যাবে, একদম সুস্থ টুস্থ আছো, এর সম্ভাবনা কত? 100% যাবে তুমি। তাহলে 100%-এ কি লেখা যায়? 100%। এর মানে কি তা পার্সেন্ট যদি সরাই কি লেখা যাবো? 100/100। 100 দিয়ে 100 ডিভাইড করলে কত? 1 নি। বুঝছো কীভাবে বানাইছে? একবার পুরো বেসিকেতে বেশি ক্লিয়ার করে দেবো। এমন ঘটনাকে বলা হয়, কি বলা হয়? নিশ্চিত ঘটনা। যে ঘটনা ঘটবই তারা কি কয়? নিশ্চিত। ক্লিয়ার? এরপরে সেকেন্ড প্রশ্নটা দেখো কি কইছে। কইছে কোন পরীক্ষায় সকল প্রাথমিক ঘটনার সম্ভাব্যগুলির সমষ্টি। কোনো একটা পরীক্ষা করছো তুমি, হ্যাঁ, কইছে সকল প্রাথমিক ঘটনাগুলির সম্ভাব্য। মনে করো দেখো এই পিকচারটা তো সবাই চিনো নাকি? এটা একটা কয়েন, 1 টাকার কয়েন, সবার বাড়িতে আছে। দেখবা অ্যাকচুয়ালি এটা আমরা কি কই, যারা ক্রিকেট খেলে তারা ভালো জানবো, যখন টস করে তখন কি ইউজ করে? কয়েন ইউজ করে। এই কয়েনে তখন এটার কি কয়? টেল। আর এটার কি কয়? হেড নাকি? মনে করো তুমি একটা কয়েন মারছো, হ্যাঁ, তুমি মনে করো তোমার ক্রিকেট টিম খেলবা তোমরা, তুমি হচ্ছে ক্যাপ্টেন, তুমি একটা কয়েন রিলিজ করছো, ঠিক আছে। কয়েনটা হয় কয়টা ঘটনা করতে, টোটাল ঘটনা করতে পারে কি তা? হয় হেড উঠবো, নয় কি উঠবো? টেল উঠবো। আমি শর্ট ফর্মে লিখতেছি, এইচ মানে হেড, টি মানে টেল, ঠিক আছে। তাহলে টোটাল ঘটনা কয়টা আছে? টোটাল ঘটনা 2টা আছে। মোট ঘটনা কয়টা? আমি একটু আগে বলছিলাম টোটাল প্রবাবিলিটি 2। যদি কোশ্চেনে আসে যে হেড পাওয়ার সম্ভাবনা কত, হেড পাওয়ার সম্ভাবনা কত হইব? হেড পাওয়ার সম্ভাবনা হইব, মনে করো তুমি কয়েনটা মারছো, হেড পাওয়ার সম্ভাবনা কত হইব? টোটাল এখানে হেড আছে কয়টা? 2টার মধ্যে হেড আছে একটা, তাহলে 1/2। যদি কয় টেল, টেল পাওয়ার সম্ভাবনা কত হইব? নিচে লিখবো সবসময় টোটাল ঘটনা। এখানে টেল কয়টা আছে? একটা আছে, তাহলে টেল পাওয়ার সম্ভাবনা কত? 1। তাহলে হেড পাওয়ার সম্ভাবনা হয়েছে 1/2, টেল পাওয়ার সম্ভাবনা কত হয়েছে? 1/2। ক্লিয়ার এতটুকু? তারা কইছে যে কোনো পরীক্ষায় সকল প্রাথমিক ঘটনার সম্ভাব্যগুলির সমষ্টি, সমষ্টি মানে কি? যোগকরণ। তাহলে তোমার ফার্স্টেরটা হচ্ছে 1/2 আর 1/2, হাফ প্লাস হাফ, হাফে হাফে যোগ, দেখো এটা এলসিএমও করতে না, একটু বেসিক নলেজ লাগাই দাও। হাফে হাফে যোগ করে দিলে কত হইব? মানে অর্ধেক অর্ধেক। মনে করো একটা বিস্কিট আছে, এটা ভাঙ্গা লাইছে, হ্যাঁ, তাহলে 2টা অর্ধেক আছে, এখন 2টা অর্ধেকের যোগ করে দিলে কি দেবো? একটা হয়ে যাবো। তাহলে হাফ প্লাস হাফে কত দিয়ে দেবো? 1। এরপরে নেক্সট, কোনো ঘটনার সম্ভাবনা ড্যাশের চেয়ে বড় অথবা সমান এবং ড্যাশের চেয়ে ছোট অথবা সমান হইব। দেখো একটু কি কইছি, সম্ভাবনা মানটা কি কইছি আমি? 0 থেকে 1 এর মাঝে হইব, ঠিক আছে। ক্লিয়ার এতটুকু? দেখো আমি কি কইছি, 0 হইতে পারবো, 1 হইতে পারবো, শুধু মাঝে না, 0 হইতে পারবো, 1 হইতে পারবো। এর মানে কি, যদি আমি লিখি এভাবে লেখা জানি, এটা কি কই আমরা? লেস দেন। এর মানে কি তা 0 থেকে বড় হইতে পারবো। 0 থেকে মানে কি তা বড় কিতা? 0.1, 0.2, 0.3 এমন করে সেটা 1 পর্যন্ত হয়ে যাবে, মানে কি? তাহলে মনে করো এটা যদি আমি পি অফ ই লিখি, মানে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট, এটা ইভেন্টের যে প্রবাবিলিটি আছে, এর মানে কি এই সম্ভাবনা মানটা কি তা 0 থেকে বড় 1 হইতে পারে, ঠিক আছে নি? 0 থেকে বড় 1 হইতে পারে। ক্লিয়ার এতটুকু? কিন্তু আচ্ছা ভাইবা দেখো, 0 হইতে পারে না, 0 তো হইতে পারে, তাহলে লেস দেন ইকুয়াল টু 0 হইতে পারে। সেম করে এটার মধ্যে ইকুয়াল টু 1ও তো হইতে পারে নাকি?
আচ্ছা, অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি যে লেস দেন গ্রেটার দেন একটা সমস্যা হয়ে যায়। আজকের পরের থেকে এই সমস্যাটা আর হইতো না। দেখো, লেস দেন আর গ্রেটার দেন যদি সমস্যা হয়, ঠিক আছে, মনে করো 0 আর 1 এর মধ্যে কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন কোনটা, ম্যাক্সিমাম সময় স্টুডেন্ট গরমিল লাগাই মনে রেখে দিবে এই কথাটা, যে সংখ্যাটা বড় হইব তার দিকে হাকরিনা চিহ্নটা থাকবে। হাকরিনা চিহ্ন কিটা? এটার কয় হাকরিনা চিহ্ন, বুঝছো? তাহলে মনে করো 5 আর 6 আছে, তাহলে হাকরিনা চিহ্নটা কোন দিকে হইব? এটার দিকে হইব। মনে করো এইভাবে 7 আছে আর 3 আছে, তাহলে লেস দেন ও গ্রেটার দেন ভুলে গেছো মনে করো, হ্যাঁ, কি চিহ্ন ভুলে গেছো? ম্যাক্সিমাম সময় এটাই হয় স্টুডেন্টের। তাহলে আমি কি মনে করবো, আমি কি কইছি, যে সংখ্যাটা বড় তার দিকে সবসময় কি থাকবো? হাকরিনা চিহ্নটা থাকবো। দেখো হাকরিনা চিহ্নটা বুঝিনি, এটার গ্রেটার দেন কই, অ্যাকচুয়ালি এটা লেস দেন কই। এত সমস্যার কোনো কারণে নেই, না জানলেও লিখতে পারবে এবার থেকে। তো কোশ্চেনে বলছে যে কোনো ঘটনার সম্ভাবনা ড্যাশের চেয়ে বড় অথবা সমান হয়। কত থেকে বড় হইব অথবা সমান হইব? শূন্যর থেকে নিশ্চয় বড় হইব বা শূন্যের সমান হইব। আর এবং ড্যাশের চেয়ে ছোট হইব। একের থেকে কি হইব? সবসময় ছোট হইব অথবা একের সমানও তো হইতে পারে। এই ফর্মুলা দিয়ে অনেক সময় পরীক্ষার মধ্যে একবার আইছিল, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিক্ষা লিও। বাস, ক্লিয়ার? নেক্সট পার্টে যাই। দেখো, একটু মনোযোগ দিয়ে সেটা সম্ভাবনা করবা। যে বাংলা পারে পড়তো ঠিকভাবে, তার সম্ভাবনাতে কোনো প্রবলেমই হইতো না আশা করি, কারণ বেসিকটা একদম ক্লিয়ার করে দিতেছি। দেখো, নিম্নলিখিত কোন পরীক্ষাগুলিতে সমসম্ভব, এই ওয়ার্ডটার মানে কিটা? সমসম্ভব মানে ফলাফল আছে, মানে নিম্নলিখিত কত, দেখো কয়েকটা কোশ্চেন আছে নিচে। সমসম্ভব মানে এই ঘটনাটা হইতেও পারে নাও হইতে পারে, মানে 50-50 চান্স যেটার কই। মনে করো একটা কোশ্চেন আছে, ঠিক আছে, শর্ট কোশ্চেন আছে, আনসার আছে সত্য আছে মিথ্যা আছে, তাহলে তুমি কত পার্সেন্টেজ, কত সত্যনের পার্সেন্টেজ কত? 50%। মিথ্যানের পার্সেন্টেজ কত? 50%। তুমি মনে করো জানো না, তুমি একটা যে কোনো একটা দাগ দিবা, তখন তুমি যদি মনে করো তুমি জানোই না আনসারটা কী হবে, হয় তুমি কি টিক করবা, হয় সত্যর মধ্যে টিক করবা, নয় টিক করবা কিতা মিথ্যার মধ্যে টিক করবা। তো তোমার লাগে সত্য আর মিথ্যা কটা জিনিস আছে, দুইটা। তাহলে আমি পার্সেন্টেজে করলে হয় সত্য দিলে 50% সঠিক হওয়ার সম্ভাবনা আছে, নয় মিথ্যা দিলে 50% সম্ভাবনা আছে, ঠিক আছে? যদি মনে করো 4টে অপশন দিয়ে দিছে, তখন কি হইতে পার্সেন্টেজ কি 50% থাকবো? মনে করো 4টে অপশন দিয়ে দিছে, মনে করো 4টে অপশন দিয়ে দিছে, তখন কি 50% সম্ভাবনা থাকবো? তখন হয়ে যাবো 25%, মানে 1/4 করে হইব। আচ্ছা, এবার কোশ্চেনটা দেখো কি কইছে। কইছে যে তাহলে সমসম্ভবের মানে বুঝছেন কি, মানে 50% হইতেও পারে নাও হইতে পারে, 50-50, এটার কোনো সমসম্ভব। তাহলে একজন চালক, মনে করো একজন চালক আছে, দেখো সাথে একটা পিকচার দিয়ে দিছি আমি, দেখো একজন আছে গাড়ি চালাইতেছে চালক। একজন চালক একটি গাড়ি চালানোর চেষ্টা করলো, মনে করো তাই গাড়ি চালানোর চেষ্টা করতেছে, গাড়িটি চলবে অথবা চলবে না। গাড়িটি কি হইতে পারে? চলতেও পারে আবার নাও চলতে পারে। তো এটা কি 50-50 চান্স আছে নাকি? চলানোর চান্সও 50, না চলানোর চান্সও 50, এমন নাকি? ভাইবা দেখো, এমন না কিন্তু কথাটা। দেখো, মনে করো নিশ্চয় গাড়িটা ঠিক আছে, মনে করো ধরে নাও গাড়িটা একদম ঠিক আছে, এখন নিয়ে আমার গাড়ির মধ্যে বয়ে দিছে, আমি গাড়ি কীভাবে চালাই এটাই জানি না, তখন আমি ফারুনি চালাইতাম, তখন আমার লাগে 50-50 চান্স আছে নি? আমি তো জানি না কেমনে চালাই, ঠিক আছে? তখন আমার লাগে চান্স কত হয়ে গেছে? 0%। তো তার কাছে সমসম্ভব কি আসেনি? যদি 50-50 চান্স থাকতো তাহলে এক কথা, বুঝছিনি? তাহলে তারা কইছে যে কোশ্চেনের মধ্যে সমসম্ভব ফলাফল আছে কোনটার মধ্যে, এটার মধ্যে থাকবো নি। তোমার মনে হয় কিতা? অক্ষণই বুঝাইছি যে মনে করো তুমি যদি গাড়িটা চালাইতে পারো, হ্যাঁ, হয় তুমি কি করবা, মনে করো তুমি আর আমি দুইজন আছি, হ্যাঁ, তুমি কি করো গাড়ি একদম কীভাবে চালা তুমি জানো, তাহলে তোমার লাগে 100% সম্ভাবনা। আর আমি তো গাড়ি কেমনে অন করে এটাই জানি না, ঠিক আছে? ধরে নাও আমি জানিও না কেমনে অন করে বা চালাই কীভাবে, ঠিক আছে? কোনটা কি, অ্যাক্সেলারেটর কি, ক্লাস কি, গিয়ার কি, কিছুই আমার জানা নেই, তখন আমার লেগে কি 50% চান্স আছে নি? আমি যদি জানতাম এটা, তখন আমি 50% চান্স থাকতো আমার লেগে। তাহলে ঘটনাটা হয় 50 হইতে পারে নাও হইতে পারে, এর মানে সমসম্ভব চান্স নাই। এবার দ্বিতীয়টা দেখো, তাহলে এটা তো হইতো না, সমসম্ভব চান্স নাই। কইছে একজন খেলোয়াড় একটি বাস্কেটবল, দেখো একজন খেলোয়াড় আছে, তাহলে কি করতে হবে? বাস্কেটবল, ওই যে সাইডে গোলের এটা আছে, বলটা নিয়ে এটা ফালাই দিব, ঠিক আছে? সবেগে মানে একদম স্পিডে যায় সেটা নিক্ষেপ করার চেষ্টা করেন, তিনি এতে সফল হবেন। মনে করো একটা বাস্কেটবল আছে, এই দেখো এটা হচ্ছে বাস্কেটবলটা নিয়ে আমি গোলকিপারে নিয়ে সেটা ফালাইছি, ঠিক আছে? মনে করো গোলকিপারটা এটার মধ্যে নিয়ে সেটা আমি ফালাইছি, ঠিক আছে? এটার মধ্যে পড়বো, এর সম্ভাবনা আসেনি। কইছে যে সবেগে মানে একদম স্পিডে দৌড়ে দিয়ে সেটা নিক্ষেপ করছি আমি একবারে বাস্কেটের গোল বরাবর, তাহলে এটা কি বাস্কেটবলটা গোলের মধ্যে পড়বো, এটার সম্ভাবনা আসেনি। যদি একজন ভালো প্লেয়ার হয় তখন তো পড়বো, মানে 50-50 চান্স। কিন্তু আমি তো বাস্কেটবল খেলা জানিই না, মনে করো, ঠিক আছে?
তখন বা কেউ একজন আছে সে বাস্কেটবল খেলা জানোই না, কীভাবে ফালাইতে হবে, কোনটা গোল কী, সে কোনোদিন মারছই না, তখন তার লেগে 50% নেই। তো কোনোদিন ট্রাই করছে না, তে মারলে যে গোলে পড়বো কোনো কথাই নেই, 50% চান্স নেই। যদি প্র্যাকটিস করতো তাহলে 50% চান্স হইতো, যেহেতু সে জানেই না তাহলে 50% চান্স হইতেই না। তখন কী হবো, এই ঘটনাটা 50-50 নাই। 50-50 যদি চান্স হইতো তখন যে আমি সমসম্ভব কইতাম, সমসম্ভব মানে সমানভাবে সম্ভব হইব, ঠিক আছে, চান্স নাই, তাহলে এটা 50-50 হইতো না, এটাও ক্যান্সেল। দেখো নেক্সট, এরপরে কইছে একটি সত্য মিথ্যা প্রশ্নের উত্তর আছে, একটু আগে বলেছিলাম এটা সত্য মিথ্যা প্রশ্নের উত্তর আছে, ঠিক আছে। উত্তর দেওয়ার চেষ্টা করা হলো, উত্তরটি সঠিক বা ভুল হওয়ার সম্ভাবনা কত? মনে করো একটা সত্য আছে আর একটা হচ্ছে মিথ্যা আছে, হয় এটা হইব নয় এটা হইব, চান্স কত? দুইটা আনসার আছে মানে কি, 50-50, 50-50 তো চান্স আছে, তাহলে এটা সমসম্ভব ঘটনা হইব নি? হ্যাঁ এটা হইব ঘটনা, এটা সমসম্ভব, বুঝছি। এরপরে কোশ্চেনটা দেখো, একটি শিশুর জন্ম হয়, একটা শিশুর বার্থতে আছে, জন্ম হয়েছে, এটি একটি ছেলে অথবা মেয়ে হওয়ার সম্ভাবনা কত? এটা বয় অথবা একটা গার্ল হওয়ার সম্ভাবনা কত? এটাও 50-50, হয় ছেলে হইব নয় কি হইব, মেয়ে হইব, তাহলে সম্ভাবনা কত? 50-50, ঠিক আছে, হয় ছেলে হইব নয় কি হইব, মেয়ে হইব। অনেকে ভাবতে পারো ট্রান্সজেন্ডার, ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রান্সজেন্ডার জিনিসটা ধরা হইতো না এখানে, নর্মাল কোশ্চেন করছে তো, তো সবাই নর্মালি ভাবে কি, হয় ছেলে হইব নয় মেয়ে হইব, এটাই তো ভাবে, তো এই জন্য নর্মাল কোশ্চেনে সম্ভাবনা কি আছে? 50-50, তাহলে এটা সমসম্ভব ঘটনা হইব, এটাও কি সমসম্ভব ঘটনা হইব। ক্লিয়ার এতটুকু? এবার নেক্সট দেখো, কইছে নিম্নলিখিত কোন সংখ্যাগুলির সংখ্যা কোনো ঘটনা, কইছে যে নিম্নলিখিত কোন সংখ্যা কোনো ঘটনার সম্ভাবনা হবে না। আচ্ছা কোনটা হইতে না সম্ভাবনা, এটা কইছে। আচ্ছা দেখো 2/3 হইব নি, মনে করো 2/3 আছে, আমি সবগুলো অপশন করে দিচ্ছি। আরেকটা আছে কত, -1.5 আছে, আর একটা 15% কি লেখা যায়, 15/100 লেখা যায়, আর 0.7 লেখা যায়। আমি কইছিলাম সম্ভাবনা মানে 0 থেকে 1 হইব, ঠিক আছে। যদি তুমি এখানে 2 ওরে যদি 3 দিয়ে ডিভাইড করো, 0.something হইব, 0.6 হইব, ঠিক আছে, তাহলে এটা হইব। একটা জিনিস মনে রাখবে টেকনিক, নিচেরটা যত হইব আছে না, উপরেরটা কি হইতে পারবো, হয় সমান হইতে পারবো, নিচে 3 থাকলে উপরে 3 থাকতে পারবো, নয় কম থাকতে পারবো, কিন্তু 3-এর বেশি থাকতে পারতো না, তাহলে সম্ভাবনা সম্ভব হইব, ঠিক আছে, তাহলে এটা সম্ভাবনা আছে। এটা দেখো নিচে আছে 100, উপরেরটা হয়েছে, নিচেরটার উপরেরটা কি হইতে পারবো, হয় সমান হইতে হইব, নয় উপরেরটা ছোট হইতে হইব, সমান তো নাই ছোট আছে, তাহলে হইব। যদি সমান আর ছোট হয় তখনই সম্ভব হইব। হ্যাঁ 0.7 তো আমি কইলাম আগে, 0 থেকে 1-এর মধ্যে হইব, 0 থেকে 1-এর মধ্যে 0.7 আছে নি, এটাও হইব। যদি কেউ ভাঙতে আসে এটা ভাঙতে পারো, কি লেখা যায়, 7/10 লেখা যায়। দেখো আমি কি কইছিলাম, নিচেরটা অলওয়েজ বড় হইব, বা নিচেরটার উপরেরটা সমান হইতে পারবো, কিন্তু উপরেরটা কখনো বড় হইতে পারতো না, ঠিক আছে, এটা হইতো না, ক্যান্সেল। তারা কাছে সম্ভব হবে না, কোনটা হইতো না, এই তিনোটাই সম্ভাবনা আছে, সম্ভাবনা পরে, ঠিক আছে, কিন্তু এটা হইতো না, সম্ভাবনা হইতে মাইনাস কখনো আয় নাকি, আয় না, তাহলে উত্তর দিতে হইব এটা। কোশ্চেনটা দেখে নিও কিন্তু ভালো করে, বাকিগুলো কিন্তু সম্ভাবনা হইব, কিন্তু এটা শুধু হইতো না, সম্ভাবনা যে মাইনাস হয় না। ক্লিয়ার? এরপরে কইছে পি অফ ই ইকুয়াল টু এত দিয়ে দিছে, তাহলে পি অফ ই নয় এটা বাইর করতে কইছে, একদম ইজি। মনে করো পি অফ ই ইকুয়াল টু 0.05, এটা আমি ভেঙে নিই, তাহলে কত লেখা যায়, এটা লেখা যায় এমন 5, দশমিকের লেগে নিচে 1 লেখা দেবো, দশমিকের উপর কটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা, তাহলে 2টা 0। আশা করি জানো তোমরা। মনে করো কোনো একটা স্টুডেন্ট 100-এর মধ্যে ফার্স্ট পাইছে, ঠিক আছে, তাহলে সে কইছে ই নয়, তাহলে পি অফ ইর মান হচ্ছে 100-এর মধ্যে ফার্স্ট পাইছে, মনে করো ধরে নাও, হ্যাঁ, তাহলে পি অফ ই নয়, তাহলে 100-এর মধ্যে কত পাওয়ানোর সম্ভাবনা তার কাছে নাই, 95 পাওয়ানোর সম্ভাবনা নেই নাকি, 100-এর মধ্যে সে ফার্স্ট পাইছে, এই 0.05 এর কি লেখা যায়, 5/100, মানে 100-এর মধ্যে তুমি ধরতে পারো 100-এর মধ্যে সে ফার্স্ট পাইছে, তাহলে 100-এর মধ্যে সে কত পাওয়ানোর সম্ভাবনা নাই, 100-এর মধ্যে 95 পাওয়ানোর সম্ভাবনা নাই। যেহেতু কোশ্চেনের মধ্যে ডিভাইড করে দিছে পয়েন্ট দিয়ে, তাহলে আমরা এটারও ডিভাইড করে দাও, ডিভাইড করলে কি হবো, দুইটা 0 আছে মানে কি, পয়েন্টটা মনে করো কই আছে, কিছু নাই, মানে এই লাস্টেই পয়েন্ট থাকে সবসময়, দুইটা করা হইব 0.95, তাহলে আনসারটা কি হইব, পি অফ ই নয়, সম্ভাবনা কত, 0.95, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার নি? এরপরে নেক্সটটা করি তাহলে। দেখো এখান থেকে পরীক্ষার মধ্যে কোশ্চেন আনার সম্ভাবনা বেশি, এখন থেকে ইম্পর্টেন্ট শুরু হয়ে গেছে। দেখো একটা ব্যাগ আছে, দেখো সুন্দর করে একটা পিকচার দিয়ে দিচ্ছি, একটা ব্যাগ আছে মনে করো, ব্যাগটা আরো সুন্দর হয়তো খারাপ হইতো না নাকি, বস্ত হয়ে গেছে নাকি, যা ঠিক আছে, যাই হোক ধরে নাও এটা একটা ব্যাগ, একটা ব্যাগের মধ্যে কি আছে, 3টা লাল বল আছে, ঠিক আছে, 3টা লাল বল আছে, 5টা কালো বল আছে, ব্যাগ থেকে, আচ্ছা তাহলে আমরা অঙ্কগুলো কেমনে লেখা, আগে লিখে নাও, ফোন লেখো ব্যাগে, 1 মিনিট লেখো, ব্যাগে
লাল বল, পরীক্ষার মধ্যে কীভাবে লিখবা, এইভাবে লিখবা, হ্যাঁ, আছে ইকুয়ালস টু, লাল বল কয়টা আছে টোটাল 3টি। আচ্ছা টি আর লেখো না, 3 লিখে রাখো। ব্যাগে লালের পরে কি আছে, কালো, কালো বল আছে সমান সমান, কালো বল কয়টা আছে 5টা, ক্লিয়ার নি? তাহলে ব্যাগে টোটাল আমি কি করছি, মোট ঘটনা বাই করতে হবে, মোট বল আছে, এটা হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা, ঠিক আছে। ব্যাগে মোট বল কয়টা আছে 5 + 3 ইকুয়ালস টু কত, 5 + 3 করলে কত আইব, 8 আইব, 8টা আছে, ঠিক আছে। এবার আমার কইছে যে ফার্স্ট কোশ্চেন, মনে করো তুমি চোখ বদ্ধ করে ব্যাগের থেকে একটা বল নিছো, ঠিক আছে, উদ্দেশ্যহীনভাবে মনে করো চোখ বদ্ধ করে সাথে তুমি ব্যাগের থেকে একটা এভাবে করে একটা বল নিছো, বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? ফার্স্ট কোশ্চেন কি কইছে, বলটা লাল হওয়ার সম্ভাবনা কত, ফার্স্ট কোশ্চেনটা কইতে লেখো, তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা সমান সমান টোটাল ঘটনা কয়টা আছে, আমি কি করছি নিচে থাকবো মোট নমুনা বিন্দুর সংখ্যা, টোটাল ঘটনা কয়টা আছে, টোটাল বল আছে কয়টা 8টা, সবসময় টোটালটা নিচে লিখবা, ক্লিয়ার নেই? এবার তুলা বলটা লাল হওয়ার সম্ভাবনা কত, যতটা লাল বল আছে এতটাই লাল উঠতে পারে নাকি, এর বেশি তো উঠতে না কোনোদিনও, তো লাল হওয়ার সম্ভাবনা কত, টোটাল লাল বল কয়টা আছে 3টা, তাহলে 3/5 যদি কই, বোঝা গেছে। এরপরে 2 নাম্বার কোশ্চেন, তুলা বলটি লাল না নয় হওয়ার সম্ভাবনা। আচ্ছা সিম্পল একটা কোশ্চেন, টোটাল কি হয়েছে নিচে সবসময় নমুনা বিন্দুর সংখ্যা লিখবা, টোটাল বলটি লাল নয়, হ্যাঁ লাল নয়, লাল নয় মানে কিতা, নিশ্চয়ই কালো, তাহলে তুলা বলটি লাল নয় এমন সম্ভাবনা কিতা, লাল নয় মানে কিতা, বুঝতে কোশ্চেনটা কি সুন্দর ঘুরে দিছে, লাল নয় মানে কিতা কালো, কালো বলের কথা জিজ্ঞেস করছে, কালো বল কয়টা আছে টোটাল, কালো বল আছে যে সেটা 5টা, তাহলে আনসার কি হবো 5/8, ক্লিয়ার নি, শেষ একদম, বুঝছি 2টা আনসার। এরপরে নেক্সট কোশ্চেন কইছে একটা বাক্স আছে, মনে করো একটা বাক্স আছে, কইছে একটি বাক্সে কিছু লাল মার্বেল আছে, কিছু লাল মার্বেল আছে মনে করো 5টা লাল মার্বেল আছে, এরপরে আছে কিছু পরিমাণ সাদা মার্বেল আছে মনে করো, আচ্ছা সাদা না আমি মনে করো কি কালার দিয়ে দেখাইতাম, সাদা দিলে তো স্ক্রিনটাও সাদা বোঝা যেত না, আমি হলুদ দিয়ে দেখাই, হ্যাঁ মনে করি এই কালারটা সাদা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরপর কি আছে 4টা সবুজ বল আছে, মনে করো সবুজ বল, সবুজ বল কয়টা আছে 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এবার তারা কি কইছে কোশ্চেনে দেখো, ফার্স্টলি কি করবা, দেখো কোশ্চেনগুলো 4 মার্কের আসে তো একটু বড় করতে হবে, তো কীভাবে বড় করবো আমরা, এটা তো লেখা তো আর বেশি বাড়াতে পারতাম না, তো আমি কোশ্চেনে যা দিচ্ছে তাই লিখলাম আমরা, দেখো কীভাবে লিখুন, লিখবা যে কোশ্চেন কি কইছে একটি বাক্সে 5টি লাল মার্বেল আছে, তাহলে লিখবা বাক্সে লাল মার্বেল আছে সমান সমান কয়টা আছে 5টি, টি আর লিখতে হতো না, এরপরে কি আছে সাদা মার্বেল আছে, বাক্সে সাদা মার্বেল আছে, সাদা মার্বেল কয়টা আছে 8টা, বাক্সে সবুজ না মার্বেল আছে সমান সমান কয়টা আছে 4টা আছে, তাহলে বাক্সে মোট মার্বেল আছে সমান সমান, মোট কটা মার্বেল আছে সবটি যোগ করে দিবা, 5 + 8 + 4, 5 + 8 + 4 করলে কত হইব, দেখো 8 আর 5 13, 13 আর 4 কত 17, এরপরে এটা হচ্ছে টোটালটা কিন্তু, হ্যাঁ। এবার তারা কি কইছে একটা একটা করে কোশ্চেন করো, ফার্স্ট রোমান 1 কইছে লাল মার্বেল, উদ্দেশ্যহীনভাবে একটা মার্বেল তুলছে, তোলা মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত, তাহলে লিখবা যে এভাবে লিখতে পারো তোলা মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা, হ্যাঁ আমি শর্টকাটে লিখালাই লাল হওয়ার সম্ভাবনা সমান সমান
লাল হওয়ার সম্ভাবনা কি কইছিলাম, টোটাল নমুনা বিন্দুর সংখ্যা বা টোটাল কয়টা আছে 70, নিচে সবসময় টোটালটা হইব। ক্লিয়ার নি? আমি কি কইছি, যে বলটা করবো সবসময় এই বলটা লিখে দিবা, লাল বল, সরি লাল মার্বেল কইছে, তো লাল মার্বেল কয়টা আছে দেখো, 5টা আছে, তাহলে আনসার কি হবে 5/17। রোমান 2, সাদা, সাদা হওয়ার সম্ভাবনা বা তুলা মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা এমন করে লিখবা। হ্যাঁ, টোটাল নিচে কি লিখবা, কও 17, বুঝতে পারছো তো? আর সাদা মার্বেল কয়টা আছে দেখো 8টা আছে, তাহলে 8/17। রোমান 3 কইছে যে সবুজ না হওয়ার সম্ভাবনা কত, লেখো হওয়ার সম্ভাবনা। আচ্ছা একটু বুদ্ধি করে লিখবা। হ্যাঁ, নিচে তো 17 লিখুন, সবুজ না হওয়ার সম্ভাবনা। সবুজ নয় মানে কিতা, সবুজ নয় মানে কি হইতে পারবো, সবুজ না মানে কিতা, লাল হইতে পারবো, সাদা হইতে পারবো। তাহলে টোটাল নিচে উপরে কি লিখলাম, লাল আর সাদার কথাই কইছে, কিন্তু সবুজ নয় মানে কইছে, যদি সবুজ কইতে তাহলে সবুজ লিখে নিলাম। তারা আমার কাছে সবুজ নয়, সবুজ নয় মানে কি, লালের কথা কইছে সাদার কথা কইছে নাকি, দুটারে প্লাস করে দিবে উপরে, দুটারে প্লাস করে দিলে কত হইব, লাল কয়টা আছে 5টা আর সাদা কয়টা আছে 8টা, তার আনসার কি হইব 13/17। মনে রাখবা যদি এখানে কোনো সময় ডিভাইড যায় করে নিবা। হ্যাঁ, এখন তো কোনোটা গেছে না ডিভাইড, বাস ক্লিয়ার নি? তাহলে আবার পরের ভিডিওতে দেখা হবে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দেখো, ইটস হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সবাই অ্যাড হতে পারবে। এটাতে তোমাদের যে সায়েন্সের কোশ্চেনগুলো আছে এমসিকিউ, এগুলো প্র্যাকটিস করানো হয় এবং কিছু মক টেস্ট নেওয়া হয়। ওকে, তাহলে আজকের জন্য বাই।